জোহরান মামদানি এগিয়ে আছেন অ্যান্ড্রু কোমোর সাথে, উইচ ইজ অলমোস্ট ভেরি আনপ্রেসিডেন্টেড ইন আ লট অফ ওয়েজ। জোহরান রিয়েলি হ্যাজ এ চান্স। মামদানিকে জিততে হলে জুইশ লবির সঙ্গে পিস করতে হবে। পিস করা মানেটা কি? পিস করা মানে তার যে এখন যে কার যে অবস্থান সেটাকে শিথিল করে আনতে হবে, বা তাকে অনেক নমনীয় হতে হবে টুয়ার্ডস ইসরায়েল অন গাজা। তাহলে একই রকম ভোটার কম্পোজিশন নিয়ে এখানে কেন একজন সাউদি আরবিয়ান মুসলিম জয়লাভ করবেন না? বেশ ভালো অবস্থানে কিছুদিন আগ পর্যন্ত ছিলেন, কিন্তু এখন মামদানি তাকে ছাড়িয়ে গেছেন। পোলিং বলছে যে একজন মুসলমান নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারে। 9% মুসলমান, 10% জুইশ, কিন্তু 1% জুইশ আমার দৃষ্টিতে 20% মুসলমান থেকে শক্তিশালী আমেরিকাতে, পলিটিক্সে, ইকোনমিক্সে, ইকোনমিতে, তারপরে হচ্ছে মিডিয়াতে, সব বাদ দিয়ে গিয়ে জোহরান যদি হতে পারে আমি হয়তো খুশি হব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা অনেক কম। জোহরান মামদানি এগিয়ে আছেন অ্যান্ড্রু কোমোর সাথে, উইচ ইজ অলমোস্ট ভেরি আনপ্রেসিডেন্টেড ইন আ লট অফ ওয়েজ। এই লিডটি তিনি নিয়েছেন। এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, অনেকে বলছেন জোহরান রিয়েলি হ্যাজ এ চান্স। আপনি কি তাই মনে করেন কিনা? এবং বাই দ্য ওয়ে, আপনি যদি গতকালকে ডিবেট দেখে থাকেন, সেই ডিবেটের ব্যাপারে আপনার রিয়াকশনটি কি, সেটিও আমি শুনবো। ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। কালকে জামানকে বহুদিন পরে দেখছি, দেখে ভালো লাগছে। আপনার প্রশ্নের উত্তরে বলবো আমি, প্রাইমারিতে যেটা 24 তারিখ হতে যাচ্ছে, তাতে জোহরানের জয়ের সম্ভাবনা প্রচুর। আমি বলি না যে অ্যাবসলিউট সার্টেনটি দিয়ে বলতে পারি না জিতবে, কিন্তু জেতার কতগুলি তার পক্ষে কতগুলি ফ্যাক্টর কাজ করছে। আমি বলি ফ্যাক্টর গুলি কি। প্রাইমারিতে ভোট দেয় কারা? সবচেয়ে কমিটেড ভোটার্সরা দেয়, এবং এদের সংখ্যা মোট ভোটারদের যে ডেমোক্রেটিক পার্টির সমর্থক হয় তার 30-35 বেশি নয়, কিন্তু তার ভেতরে সবচেয়ে যারা কমিটেড ভোটাররা তারাই যায়। আমরা যেমন বাংলাদেশিরা প্রায় ভোট দিতেই যাই না প্রাইমারিতে, খুব রেয়ার। আমার অভিজ্ঞতায় কোনো পাবলিক পোলিং আমাদের নেই এই বিষয়, কিন্তু আমার একাধিক প্রাইমারিতে যাওয়ার সুযোগ ঘটেছে, এবং তাতে মনে হয়েছে আমার কাছে খুব কম সংখ্যক 10-12% বেশি বাঙালি ভোট দিয়ে যায়, চার বেশি ভোট দিয়ে যায় না। কিন্তু প্রাইমারিতে যেহেতু একজন ক্যান্ডিডেট যে আমাদের মতো দেখতে সাউথ এশিয়ান, আপনারা জানেন যে বিখ্যাত ভারতীয় ফিল্ম ডিরেক্টর মীরা নায়ারের ছেলে হচ্ছেন গিয়ে জোহরান, তার বাবা মাহমুদ মামদানি, তিনি ভারতীয়, বম্বে জন্মগ্রহণ করেছেন, উগান্ডায় বড় হয়েছেন, উগান্ডা থেকে তিনি 63-তে চলে আসেন আমেরিকায়, এখানে তারা বড় হয়েছেন। ফলে সাউথ এশিয়ান, ভারতীয় বংশোদ্ভূত বলতে পারি আমরা, একজন মুসলমান, তিনি শিয়া মুসলমান। ফলে এথনিক গোষ্ঠীগুলি যাদের একটা বড় অংশ নিউ ইয়র্কে বাস করে, নিউ ইয়র্কের 60% বেসিক্যালি বহিরাগত, কৃষ্ণকায় এবং নন হোয়াইটরা, এই শহরের মানুষ। তারা যদি একজোট হয় এবং যার সম্ভাবনা বিপুল আছে, মামদানির জেতার সম্ভাবনা আছে। নিউ ইয়র্কে কিন্তু প্রায় অলমোস্ট 1 মিলিয়ন, 900,000 মুসলিম বাস করে এই শহরে। ফলে এদের একটা বড় অংশ বোধ করি সহানুভূতি বোধ করতে পারে মামদানির প্রতি। তারপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি, মামদানি ওপেনলি প্রো প্যালেস্টিনিয়ান। গাজায় যে যুদ্ধ চলছে, জাতি হত্যা চলছে, মামদানি একমাত্র ক্যান্ডিডেট যে নিঃশর্তে সকল ছেড়ে তিনি এই গণহত্যাকে, জাতি হত্যাকে নিন্দা করেছেন, বলেছেন জেনোসাইড, যার কারণে তিনি ইহুদি লবির রোষের মুখে পড়তে পারেন। ফলে প্রাইমারিতে he has a number of advantages. আমি যেটা বললাম, তিনি মুসলমান, তিনি একজন বহিরাগত আমাদের মতো, তিনি নন হোয়াইট, অশ্বেতকায়, এবং এই অশ্বেতকায় বহিরাগত প্রধান শহরে, এবং এই শহরে একটা বড় অংশ আমরা মনে করি বাম ঘেঁষা। আপনারা জানেন যে এই শহরে সবচেয়ে বড় গাজার পক্ষে, গাজার সিজফায়ারের পক্ষে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। ফলে আমাদের একটা ন্যাচারাল কনস্টিটুয়েন্সি আছে, যারা মামদানিকে সাপোর্ট করবে। তবে প্রাইমারি পর্যন্ত, প্রাইমারির পরে কি হবে, দ্যাটস কোয়াইট আনসার্টেন। প্রাইমারিতে তিনি হয়তো বা কোনো মতো লক্ষ্য হারাতে পারেন। এর অর্থ হবে যে প্রাইমারি জেতার পরে মামদানির প্রতিদ্বন্দ্বী হবেন একজন রিপাবলিকান, দ্যাট কোয়াইট লাইক হোয়াইট রিপাবলিকান। আমি আগে বলেছি যে একজন ইহুদি লবির বাধা অতিক্রম করে কারো পক্ষে এই নিউ ইয়র্ক শহরে জেতা অলমোস্ট ইম্পসিবল। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। আপনারা জানেন আমাদের বাঙালি কাউন্সিল মেম্বার আছেন, কাউন্সিল ওয়ামান আছেন শাহান হানিফ,
শাহানা হানিফ একই রকম প্রগ্রেসিভ ডিএস এর সাপোর্টার, এবং তিনিও খুব স্ট্রং প্রো গাজা অ্যান্টি ইসরায়েল অবস্থান নিয়েছিলেন, এবং এরপরে তার বিরুদ্ধে প্রবল ক্যাম্পেইন শুরু হয়, এবং সে ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি লবির কারণে তিনি প্রায় হারতে বসেছেন প্রাইমারিতে। তিনি এই মুহূর্তে তার যে প্রতিদ্বন্দ্বী ইহুদি ক্যান্ডিডেট নেক অ্যান্ড নেক, এবং সেই কারণে শাহানা হানিফ তার অবস্থান পরিবর্তন করেছেন। যে শক্ত ভাষা তিনি কন্ডেম করতেন তা তিনি করছেন না, এবং খুব শক্ত ভাষায় তিনি তার এলাকায় ইহুদি বিদ্বেষ অ্যান্টিসেমিটিজম বৃদ্ধির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। সো হি হ্যাজ মেড পিস উইথ দ্য জুইশ লবি। তবে মামদানিকে জিততে হলে জুইশ লবির সঙ্গে পিস করতে হবে। পিস করা মানেটা কি? পিস করা মানে তার যে এখন যে কার যে অবস্থান সেটাকে শিথিল করে আনতে হবে, বা তাকে অনেক নমনীয় হতে হবে টুয়ার্ডস ইসরায়েল অন গাজা। ফলে আপনার প্রত্যুত্তরে বলি আমি, ইয়েস প্রাইমারি জিততে পারেন তিনি, কিন্তু তিনি চূড়ান্ত ভোটে জিতবেন কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। শেষ কথা বলি আমি, তবে এই কথার মাথায় রাখতে হবে যে ঠিক একই রকম অবস্থা কিন্তু লন্ডনেও কিন্তু আমাদের মতো সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিম বাস করে, 1.3 মিলিয়ন। সেখানে 40% বহিরাগত, এবং সেখানে সাদিক খান নামে একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ পরপর 3 বার অত্যন্ত জনপ্রিয় সংখ্যাধিক্যে জয়লাভ করেছেন। যদি সাদিক খান জয়লাভ করতে পারেন লন্ডনে, তাহলে একই রকম ভোটার কম্পোজিশন নিয়ে এখানে কেন একজন সাউথ এশিয়ান মুসলিম জয়লাভ করবেন না, এই প্রশ্নটাও কিন্তু প্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে। আমি শাহানা হানিফের সাথে বসছি আগামীকাল, সো আই হ্যাভ এন ইন্টারভিউ উইথ হার, যেই প্রসঙ্গগুলি আপনি বলেন, তো দেখি আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স ফর হার সিমিলার লাইন, কারণ জোরান মামদানি আমার সাথে ছিলেন 2 সপ্তাহ আগে, সেটি আপনি জানেন। তো দেখা যাক কি হয়। আমার খালিকুজ্জামান, আপনার কাছে আমার প্রশ্ন, এন্ড্রু কুমোর অনেক বড় ব্যাকিং আছে, স্পেশালি রিয়েল এস্টেট যারা কনস্ট্রাকশনে আছেন তারা কিন্তু ব্যাপক একটি সাপোর্ট দিয়েছেন, এবং কিন্তু $2.5 মিলিয়ন রেইজ করেছেন, এবং বেশ ভালো অবস্থানে কিছুদিন আগ পর্যন্ত ছিলেন। কিন্তু এখন মামদানি তাকে ছাড়িয়ে গেছেন, পোলিং বলছে, এবং সম্ভাবনা যেই 5% ব্যাপক একটি ডিফারেন্স তৈরি হয়েছে, সেখানে মার্জিন অফ এরর আছে 4%, ওকে, 4%। তারপরেও আপনার কি মনে হয় যে একজন মুসলমান নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারে, এবং মুসলমান হওয়ার কারণে কি উনি ডিসঅ্যাডভান্টেজ ক্যান্ডিডেট নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি জিনিসটা বহিরাগত হিসাবে, মানে নিউ ইয়র্ক বাসী না, এবং ইন জেনারেল একটু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই জিনিসটা। জোহরান কি বলে, মামদানি সাউথ এশিয়ান বংশোদ্ভূত, তিনি মুসলমান, সব ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিতে তার পজিশনগুলি কি সেটা আমার কাছে ওয়ে মোর ইম্পর্টেন্ট দেন সে মুসলমান কিনা ইন্ডিয়ান কিনা। কারণ হচ্ছে বিবেক রামস্বামীও কিন্তু ইন্ডিয়ান অরিজিনের একজন লোক, একটা কন্ট্রাস্টের জন্য বললাম। সুতরাং আমাদেরকে মনে হয় যে একটু ম্যাচিউর হয়েছে জিনিসগুলো চিন্তা করা জরুরি। তিনি যদি হয়ে যান আমি খুশি হব, অ্যাবসলিউটলি, কিন্তু নট বিকজ হি হ্যাজ সাউথ এশিয়ান রুটস অথবা সে মুসলমান, আমি এইভাবে দেখি না জিনিসটা। তবে তার অনেকগুলো পজিশন আমার কাছে পছন্দ হয়েছে। তিনি নিউ ইয়র্ক সিটির যে পাবলিক বাস এগুলি ফ্রি করতে চান, তিনি যে NYU অথবা কলম্বিয়ার মতো যে বড় বড় ইউনিভার্সিটি, যেগুলি খুব এলিট ইউনিভার্সিটি, তাদের যে ট্যাক্স অ্যাডভান্টেজ পায় সেগুলি কর্তন করতে চায়, সেগুলি নিয়ে তিনি কিউ দিতে চান, তিনি বেবি বাস্কেট দিতে চান, তিনি প্যালেস্টাইনের পক্ষে। তার অনেকগুলো পজিশনই খুবই প্রগতিশীল, এবং এসডিএ যেহেতু বার্নি স্যান্ডার্স, AOC সহ অনেকেই ওই লাইনের লোক, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বরং তাকে সমর্থন করি। তিনি মুসলমান আজকে বলে আমি যদি সমর্থন করি, তাহলে আমি অন্তত এটার কিছুটা আর কি রিজার্ভেশন আমার আছে পার্সোনালি। তবে উনি হাসান ভাই যেটা বললো একটু আগে, প্রাইমারিতে উতরে যাওয়া, এবং নিউ ইয়র্কে হচ্ছে ইসরায়েলের বাইরে দুনিয়ার সবচেয়ে বেশি জুইশ কনসেন্ট্রেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আছে আপনার মানে 0.9 মিলিয়ন, যেটা উনি বললেন 9 লাখ, এবং যদি গ্রেটার নিউ ইয়র্ক ধরা হয় সেখানে 1.23 মিলিয়ন জুইশ মানে পপুলেশন আছে, যেটা হচ্ছে পুরা আমেরিকার যে জুইশ পপুলেশন তার 25% নিউ ইয়র্কে বাস করে। এবং আমাদের মুসলমান যে আর কি জনসংখ্যা নিউ ইয়র্ক শহরেও কিন্তু জুইশ জনসংখ্যার কাছাকাছি, 9% মুসলমান, 10% জুইশ। কিন্তু 1% জুইশ আমার দৃষ্টিতে 20% মুসলমান থেকে শক্তিশালী আমেরিকাতে। তাদের যে গ্রিপ
পলিটিক্সে, ইকোনমিক্সে, ইকোনমিতে, তারপরে হচ্ছে মিডিয়াতে, সব বাদ দিয়ে গিয়ে জোহরান যদি হতে পারে আমি হয়তো খুশি হব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা অনেক কম। এর কারণ হচ্ছে উনি মাত্র 6-7 বছর এই দেশের সিটিজেন, ইউএস এর সিটিজেন, 2018-তে উনি সিটিজেন হয়েছেন। তো এটা কোনো বার না তার জন্য, কিন্তু আমার মনে হয় তিনি ইয়াং, মাত্র 33 ইয়ার ওল্ড, তার জন্য ভবিষ্যতে অনেক স্কোপ আসবে। তিনি যদি বা নাও হন আমি খুব বেশি দুঃখ পাবো না। তিনি আর একটু প্রমাণ করা প্রয়োজন যে তিনি আসলে হোয়াট হি স্ট্যান্ডস ফর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।